হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা করতে যাচ্ছি মেনলি সেটা হচ্ছে কিভাবে কোনো ফোল্ডারকে আমি লক করতে মানে লক করতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে যে কি যেই ফোল্ডারটার উপর আমি লক করতে চাই, অনেক ক্ষেত্রে উইন্ডোজ এর ক্ষেত্রেই আমি লক সিস্টেম পাই না। উইন্ডোজ প্রোর ক্ষেত্রে কিন্তু এটা অন্য সিস্টেমে করা যায় সহজে, বাট এটা আমার যেহেতু উইন্ডোজ প্রো না, 11 প্রো না, তাই জন্য এটাকে আমি একভাবে করতে পারবো নোটপ্যাডের সাহায্যে। তো আমি সেটাই দেখাতে যাচ্ছি যে কিভাবে আমি এটাকে লক করতে পারবো। মানে আমি এখানে নিউ ফোল্ডারটাকে আমি লক করতে চাই। তারপর এই ফটোগুলো আমি লক ফোল্ডারের মধ্যে দেখাতে চাই যে এই ফটোগুলো কেউ যদি দেখতে যায় তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলেই ফটোটা ওপেন হবে। তো এক্ষেত্রে এই নিউ ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে নিউ আসতে হবে। নিউ নিউ গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে টেক্সট ডকুমেন্ট একটা আসবে, তার নাম দিতে হবে। আমি এখানে নাম হচ্ছে লকার। আমার টেক্সট ডকুমেন্টের নাম লকার। তারপর এখানে একটা কোড আছে, কোডটা আমি চ্যাট জিপিটি থেকেই পেতে পারি, 1 নম্বর। অথবা আমি কোডটাকে এখানে দিয়ে দেবো কমেন্ট বক্সে বা পিন কমেন্টে বা ডেসক্রিপশনে। তো সেটাকে কোডটাকে কপি করে নেওয়ার পর সেম ফাইলে ফিরে যেতে হবে, যে নিউ ফোল্ডারের মধ্যে যেহেতু আমি এই ফোল্ডারে রয়েছে। তো নিউ ফোল্ডারের মধ্যে এবার এই টেক্সটটাকে ওপেন করতে হবে। এবার এখানে কন্ট্রোল ভি করে কোডটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে কোডটা এখানে পেস্ট হয়ে গেছে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে ইউর পাসওয়ার্ডটাকে কেটে নিজের পাসওয়ার্ড যেটা হবে সেটাকে আমি এখানে লিখে দেবো। আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে ক্যাপিটালে অতনু 2005। ওকে, অতনু 2005। হ্যাঁ, এবার এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজে ক্লিক করে সেভ করে নেব। সেভ করে নিয়ে নেওয়ার পর এখানে লকার ডট বিএপি দেবো, যেহেতু এটা এর এক্সটেনশনটা হচ্ছে ডট বিএটি ব্যাচ ফাইল, যেহেতু এটা একটা। তো কল ফাইলস করে দেওয়ার পর এখানে সেভ করে নিতে হবে। সেভ করে নিলেই এটাকে মিনিমাইজ করে দিলাম। এবার এখানে ব্যাচ ফাইলটা তৈরি হয়ে গেছে, ব্যাচ ফাইলটা। তো এইখানে কি করব, একবার ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলেই কিন্তু এখানে আরেকটা লকার বলে ফাইল, কারোর ক্ষেত্রে প্রাইভেট বলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমার ক্ষেত্রে এখানে লকার হয়েছে যেহেতু প্রাইভেটে একটা ফোল্ডার ছিল বলে। তো এখানে ডবল ক্লিক করার পর আর একটা লকার বলে ফোল্ডার সৃষ্টি হবে, মানে ক্রিয়েট হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে যেই টেক্সট ডকুমেন্টটা সহ এই বাকি যে ফটো বা আদার্স থিং থাকবে সেগুলোকে এখানে কপি করে মানে সরিয়ে দিতে হবে লকারের মধ্যে, ওই ফাইলটার মধ্যে। এবার এখানে আমি পাসওয়ার্ড দিতে চাই, ক্যাপিটাল ওয়াই দিয়ে একটা এন্টার দিতে হবে। এবার এখানে হ্যাশ ফাইল রেডি হয়ে গেছে। এবার এটাকে খুলতে গেলে আমার কিন্তু পাসওয়ার্ড রিকোয়ার্ড। তো এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড। এবার ইচ্ছা করলে এখানে যদি ভুল পাসওয়ার্ড মনে নেই আমার, আমি একটা অন্য পাসওয়ার্ড দিলাম। তো এবার এখানে দেখা যায় আমি যখন অতনু ওখানে ক্যাপিটালে দিয়েছিলাম, এখানে আমি স্মলে দিলাম। তো আমার পাসওয়ার্ড মনে নেই, তখন কি করতে হবে, তখন রাইট ক্লিক। এবার আমাকে যেতে হবে এডিট ইন নোটপ্যাড বলে অপশন থাকবে, ওখানে গিয়ে আমি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারি। পাসওয়ার্ড হচ্ছে অতনু 2005। এটাকে কপি করে নিলাম, লাইক কেটে দিলাম, মিনিমাইজ করে দিলাম। তারপরে ডবল ওপেন করে ক্লিক করে ওপেন করে কন্ট্রোল ভি, হ্যাঁ, করে একটা এন্টার দিলেই আমার কিন্তু ওই প্রাইভেট ফাইল এসে আছে, মানে পাসওয়ার্ড দিয়ে তারপর দেখতে পাচ্ছি। এটা হয়ে গেছে। এবার আবার ক্লিক করার পর আবার লকারে ক্লিক করতে হবে একবার আমাকে। 1 মিনিট। হ্যাঁ, ক্লিক করার পর লকারে ক্লিক করতে হবে। এবার এই পাসওয়ার্ড সৃষ্টি করছে ইয়েস ইয়ানো, আমার দেখা হয়ে গেছে। ইয়েস করে লিখে ও এন্টার এন্টার দিলেই কিন্তু আবার ব্যাচ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমি দেখতে পারি। আর কিভাবে যদি কোনো পাসওয়ার্ড ভুলে যাই, আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে এডিট ইন নোটপ্যাড এডিট ইন নোটপ্যাড হ্যাঁ, এডিট ইন নোটপ্যাডে ক্লিক করে আমি কিন্তু আমার পাসওয়ার্ড দেখে নিতে পারি বা চেঞ্জ করতে পারি। সাপোজ পাসওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছে, পাসওয়ার্ড এবার চেঞ্জ করতে পারি। তো অনেক ক্ষেত্রে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, যে এই উইন্ডোজ এর 11 এর প্রোতে তো লক হয়ে যায়, বাট উইন্ডোজ 11 এ নর্মালি লক হয় না। তো আমি থার্ড পার্টি ইউজ করতে পারি, বাট অনেক ক্ষেত্রে সেগুলো পারমিশন নেয়, তাই জন্য এটা ইউজ করা ভালো।